নমস্কার, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। রিকোয়েস্ট এসেছিল কেরিয়ার রিডিং করতে হবে, তাই আজকে সেই রিকোয়েস্টটাই আমি রাখতে চলেছি। আজকে কেরিয়ার রিডিং হতে চলেছে এবং এটি হতে চলেছে রাশি অনুযায়ী। তো আপনাদের এক্ষেত্রে করতে হবে যে আপনাদের যে রাশি, সেই রাশি অনুযায়ী আপনাদের কার্ড পিক করে নিতে হবে। পাইল নাম্বার 1 যারা চুজ করবেন তারা হচ্ছেন জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা পাইল নাম্বার 1 চুজ করবেন। পাইল নাম্বার 2 যারা চুজ করবেন তারা হচ্ছেন টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশির জাতক ও জাতিকা। পাইল নাম্বার 3 যারা চুজ করবেন তারা হচ্ছেন এরিস, লিও, স্যাজিটেরিয়াস, অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি ও ধনু রাশি। এবং পাইল নাম্বার 4 যারা চুজ করবেন তারা হতে চলেছেন ক্যান্সার, স্করপিও, পাইসাস, অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি ও মীন রাশির জাতক ও জাতিকারা। সো আমি ডেসক্রিপশন বক্সে আবারও লিখে দেবো, যদি আপনাদের অসুবিধা হয় আপনারা সেখান থেকে দেখে নিয়ে টাইম স্ট্যাম্প অনুযায়ী আপনাদের রিডিংটা কন্টিনিউ করতে পারেন। এবার আসি যারা রাশি জানেন না, কোনো রকমভাবেই জানেন না, সানসাইন, মুনসাইন কিচ্ছু জানেন না, তারা সিম্পল পাইল 1, পাইল 2, পাইল 3, পাইল 4 এই 3টে নাম্বারের মধ্যে যেটা আপনাদের বেশি ভালো মনে হচ্ছে, আপনাদের সঙ্গে অ্যাট্রাক্ট করছে, আপনারা সেই নাম্বারটি চুজ করে ভিডিওটি দেখতে পারেন। সো আজকে আমরা চলে যাই রিডিংয়ে। প্রথমে আমরা দেখে নেব পাইল নাম্বার 1 যাদের কথা বললাম, অর্থাৎ জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। ঠিক আছে, আমরা দেখে নিই আপনাদের ক্ষেত্রে কি থাকতে চলেছে, মেসেজ কি হতে চলেছে, কেরিয়ার লাইফে কি পরিবর্তন আসতে চলেছে বা কি কেরিয়ার লাইফে আপনারা দেখতে পাবেন এরপর। অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ এটা এনার্জি এক্সচেঞ্জ প্রসেস। যত এনার্জি এক্সচেঞ্জ হবে আপনার এবং আমার মধ্যে তত ভালো। সো ইয়েস, লেটস সি কেরিয়ার প্রেডিকশন। ইউনিভার্স গাইড মি উইথ দি রাইট কার্ড। ওকে, প্রথমে চলে এসছে স্টার কার্ড। জাস্টিস কার্ড নিয়ে নিচ্ছি, the tower card, okay, 3 of pentacles, okay, 5 of cups, okay, bottom of the deck কিন্তু আপনাদের জন্য the sun card. সো প্রথমেই বলি যে আপনাদের মনে বিভিন্ন রকমের চিন্তা থাকতে পারে নিজেদের কেরিয়ারকে নিয়ে, বা এটাও হতে পারে যে আপনারা ভাবছেন কিভাবে নিজেদের কেরিয়ারকে আরও সুগঠিত করা যায়, কিভাবে আপনাদের কেরিয়ারকে আরও ভালো করা যায়, নতুন নতুন প্ল্যানস কিভাবে নিজের মাথায় আনা যায়। মানে আপনারা রীতিমতন ভাবছেন, আপনারা ভীষণ ভাবছেন যে কিভাবে একটা সুষ্ঠু পরিকল্পনা মাফিক আপনারা আপনাদের কেরিয়ারের মধ্যে পরিবর্তন আনতে পারেন। এটা একদম আপনারা ভাবছেন এবং কোথাও গিয়ে আমি বলবো যে আপনাদের এই ভাবনার মধ্যে আপনারা অনেক সময় ওভার থিঙ্ক করে ফেলছেন, একটু বেশি অতিরিক্ত চিন্তা হয়ে যাচ্ছে আপনাদের, যার জন্য আপনারা একটু টাফ টাইমের মধ্যে দিয়ে যেতে পারেন, মেন্টালি আপনারা এক্সস্টেড থাকতে পারেন। আপনাদের পারিপার্শ্বিক এমন কেউ থাকতে পারে, আপনাদের মা বাবা হতে পারেন, আপনাদের গুরু হতে পারেন, বা এমন কেউ যিনি হয়তো আপনাদের প্রপার গাইডেন্স দেবেন যে আপনাদের কী করণীয় বা কী করলে আপনারা কিন্তু সঠিক পথটা পেয়ে যাবেন। কারণ আপনাদের সামনে অপশানস আছে, আপনাদের সামনে আপনারা জানেন যে আপনাদের কাছে অপরচুনিটি আছে, কিন্তু আপনারা এক্স্যাক্টলি কোন অপরচুনিটিটাকে গ্র্যাব করবেন, কোন অপরচুনিটিটাকে ধরে থাকবেন এবং সেই নিয়ে কাজ করবেন, সেইটা নিয়েই হয়তো আপনারা আরও বেশি শশব্যস্ত, বা আপনারা সেই জায়গাটাই কিন্তু ক্লিয়ার করতে চাইছেন, আপনাদের মাইন্ডে ওই ক্ল্যারিটিটাই আনতে চাইছেন। এবং এখানে দেখুন যেহেতু টাওয়ার কার্ড চলে এসেছে, সো সামহাও আমার মনে হচ্ছে আপনাদের লাইফের যে নেগেটিভ ফেজ ছিল, যে টাফ ফেজ ছিল, সেই টাফ ফেজটা কিন্তু দূর হয়ে যাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে নিউ বিগিনিং, নিউ স্টার্ট কিন্তু আসতে চলেছে, যেটা খুব সুন্দরভাবে আমরা এই 3 of
পেন্টিকালসের কার্ড দ্বারা আরও খুব সুন্দরভাবে এটা আমাদের সামনে ফুটে উঠছে যে আপনাদের কাছে কিন্তু নিউ অপরচুনিটিস, নিউ বিগিনিংস আসতে চলেছে। যে মানুষরা আপনাদের ভাবতো যে আপনাদের দ্বারা কিছুই হবে না, তারা কিন্তু আপনাদের গুণগান করতে চলেছেন। আপনারা কিন্তু অনেক ভালো এবং বড় জায়গায় পৌঁছতে পারেন, আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, ইউনিভার্স সেটা ডিরেক্ট করছেন। এবং যারাই ব্যবসা নিয়ে কাজ করতে চাইছেন, ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো এনার্জি ভীষণ ভালো আছে। সেই জায়গায় দেরি না করে সেই অপরচুনিটিগুলোকে গ্র্যাব করুন, অপরচুনিটিগুলোকে নিয়ে কিন্তু কাজ করা শুরু করুন। অ্যান্ড সামহাও এই যে একটা পরিবর্তন আসতে চলেছে, আপনারা কোনো একটা কিছুকে ছেঁটে বাদ দিচ্ছেন বা কোনো একটা কিছু আপনাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, তার শোক করলে কিন্তু চলবে না। যেটা বেরিয়ে যাচ্ছে আপনাদের ভালোর জন্য, যেটা আপনাদের লাইফ থেকে দূরে চলে যাচ্ছে সেটা আপনাদেরকেই আরও ভালো কোনো কিছুর জন্য তৈরি করছে, এটাই আপনাদের মাথায় রাখতে হবে এবং নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে। আপনাদের সামনে 1000টা প্ল্যান থাকলেও আপনারা তো 1000টা প্ল্যানের উপরে কাজ করতে পারবেন না, আপনাদের যে কোনো একটাকে ধরে এগোতে হবে বা দুটোকে ধরে আপনারা বেস করে আপনাদের নিজেদেরকে তৈরি করতে হবে। সো সেই জায়গাটা একটু চুজি হতে হবে, একটু নিজেদেরকে সেইভাবে কিন্তু গাইড করতে হবে। এবং কোথাও গিয়ে আমি বলবো 2024-এ আপনাদের কিন্তু কেরিয়ার লাইফ অনেকটা সর্টেড আমি দেখতে পাচ্ছি, অনেক জায়গায় ক্ল্যারিটি আসতে দেখা যাবে। যারা দুটো কাজকে ব্যালেন্স করে এতদিন চলছিলেন, হতে পারে কোনো একটা হয়তো বাদ চলে গেল, একটাকে কেন্দ্র করে আপনারা হয়তো এগিয়ে চললেন এবং সেই জায়গায় একটা বিশাল বড় উন্নতি, সেই জায়গার থেকে আপনারা কিন্তু একটা বড় জায়গায় পৌঁছে যাচ্ছেন। এবং যেহেতু আপনাদের বটম অফ দি ডেক কিন্তু সান কার্ড এসেছে, তো সেক্ষেত্রে আমি বলবো প্যাশন থাকবে, কিছু করার ইচ্ছা থাকবে, নেম, ফেম, সাকসেস এটা কিন্তু আপনারা আপনাদের লাইফে ফিল করবেন এবং আপনাদের মনে হবে সব কিছুই হয়তো ভালোর জন্যই হয় এবং যেটাই হয়েছে সেটা আপনাদের ভালোর জন্যই হয়েছে। পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালোর দিকে আরও ভালো হতে চলেছে। সো আমি বলবো এনার্জি ওয়াইজ আপনাদের রিডিংটা আমার বেশ ভালো লেগেছে। একটু পেশেন্স নিয়ে থাকতে হচ্ছে, কারণ যা কিছু আপনাদের লাইফ থেকে ছেঁটে বেরিয়ে যায় বা যখন আমাদের লাইফ থেকে বেরিয়ে যায় তখন আপনাদের একটা প্রবলেম বা একটা টেনশন কাজ করে যে পরবর্তী যেটা হবে সেটা ভালো হবে তো, বা পরবর্তী যেটা হতে চলেছে সেই জায়গায় আমি কি নিজেকে এস্টাবলিশ করতে পারবো, তো এই নানাবিধ চিন্তা, এই সমস্ত চিন্তার থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন। এবং এই একটা কার্ড যেটা মানে ভীষণ রকম সাজেস্ট করছে যে আপনাদের লাইফের নিউ ফেজ, নিউ বিগিনিং কিন্তু আসতে চলেছে। সো হোপ ইউ লাইক দিস ভিডিও। এবং যারাই কেরিয়ার নিয়ে খুব টেন্সড বা কেরিয়ার সাকসেস পেতে চাইছেন তারা কিন্তু ক্রিস্টালের হিলিংয়ের যদি কথা বলি, আপনারা এই সাকসেস ক্রিস্টালটিকে নো ডাউট ইউজ করতে পারেন, যেটি খুব ভালো রেজাল্টস দেয়। এবং এগুলো যেহেতু বাই নেম এনার্জাইজড হয়েই আপনাদের কাছে পৌঁছে যাবে, তাই আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এই ক্রিস্টালের জন্য। নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এগুলো জেনারেল রিডিংস। সো আপনাদের জন্য পার্টিকুলারলি কী হতে চলেছে, কীরকম পজিশন থাকতে চলেছে সেটা তো পার্সোনাল গাইডেন্স ছাড়া বলা পসিবল নয়। তাই পার্সোনাল কনসালটেন্সি বুক করতে চাইলে নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কানেক্ট করে নিতে পারেন। ওকে, চলে আসি যারা পাইল নাম্বার 2 চুজ করেছিলেন বা যারা টরাস, ভার্গো, ক্যাপ্রিকনের আওতাতে পড়ছেন বা আর্থ সাইন্স, ওকে, তাদের জন্য কেরিয়ার ওয়াইজ কী গাইডেন্স থাকতে চলেছে, কেরিয়ারে কি হতে চলেছে আমরা দেখে নেব। কার্ড শাফলিং চলছে, অবশ্যই এনার্জি ক্লেম করবেন, শেয়ার করবেন ভিডিওটি এবং কমেন্ট করবেন, কারণ এনার্জি ট্রান্সফার ইজ মাস্ট। আপনাদের সঙ্গে এনার্জি ট্রান্সফার কিন্তু হতে হবে অ্যাট এনি ফর্ম। ওকে, দেখে নিই কী গাইডেন্স আসতে চলেছে আপনাদের জন্য। ডিভাইন হেল্প মি টু পিক দি রাইট কার্ড, রাইট গাইডেন্স ফর মাই ভিউয়ার্স। তাদের কেরিয়ারে অ্যাকচুয়ালি কী হতে চলেছে, কী পরিবর্তন আসতে চলেছে, লেট মি সি। ওকে, পেজ অফ সোর্ডস আর কার্ড চলে এসেছে প্রথমেই। ওকে, পেজ অফ পেন্টিকলস, ওয়াও, Ace of Swords, very good. 3 of Swords, okay, 6 of Pentacles এবং বটম অফ দি ডেক আমরা দেখে নিই দি মুন কার্ড এসেছে। সো ইয়েস, সামহাও দেখুন
আপনাদের জন্য কার্ড ওয়াইজ আমি বলবো এনার্জি ভীষণ সুন্দর এসেছে। আপনারা যারা ভীষণ পরিমাণে চেষ্টা করছেন, একমাত্র যারা চেষ্টা করছেন, যারা একদম নিশ্চিত যে যেন তেন প্রকারেণ তারা সাকসেসকে নিজেদের লাইফে আনবেন অ্যাট এনি কস্ট, তাদের জন্য বলবো এনার্জি ভীষণ ভালো রয়েছে। আপনারা কিন্তু সঠিক দিকেই এগোচ্ছেন। আপনাদের ডিরেকশন, আপনাদের মনস্থিতি, আপনারা কিন্তু একদম কি বলবো, চ্যানেলাইজড। আপনারা জানেন আপনাদের এনার্জি ঠিক কোন দিকে দিতে হবে, কিভাবে পারফর্ম করতে হবে। আপনাদের পারফরমেন্স, আপনাদের অ্যাপিয়ারেন্স, আপনাদের চেষ্টার কোনো ত্রুটি নেই এবং আপনারা সেইভাবেই নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চলেছেন। আপনারা আপনাদের গোল সম্পর্কে সচেতন। আপনারা জানেন আপনাদের কি গোল, কি অ্যাম্বিশন নিজের লাইফে, আপনারা অ্যাকচুয়ালি কি নিজের লাইফে করতে চান, আপনাদের লাইফের কি উদ্দেশ্য, আপনারা কোন উদ্দেশ্য নিজেদেরকে চালিত করতে চান, এই সব কিছু আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। এবং যাদের কাছে এখনও ক্ল্যারিটি আসেনি, আমি বলবো এই ডিসেম্বর মান্থ আপনাদের জন্য ক্ল্যারিটির কাজ করবে। আপনাদেরকে কিন্তু সেই ক্ল্যারিটিটি প্রোভাইড করবেন ডিভাইন ইউনিভার্স। সো বেসিক্যালি আপনাদের জন্য এনার্জি ভীষণ ভালো কাজ করছে। আপনারা যে ডিরেকশনেই যাবেন, যেই পথ বেছে নেবেন, যেখানেই যাবেন সেখান থেকে কিন্তু সফলতা আসার একটা সম্ভাবনা তুঙ্গে রয়েছে। এবং যারা বিভিন্ন রকম কাজ করেন, একাধিক কাজ করেন, তাদের ক্ষেত্রে একাধিক সূত্র থেকে কিন্তু টাকা আসা বা মানি সোর্স বিভিন্ন জায়গার থেকে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমি বলবো যে যেটাই আপনাদের সঙ্গে ঘটছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মনে হবে যে ফেভারেবল, আপনাদের টাইমটা আপনাদের জন্য কিন্তু ফেভারেবল হতে চলেছে। সো চিন্তার কোনো ব্যাপারই নেই। এবং অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একটা ওয়ার্ক চেঞ্জ, একটা জায়গা পরিবর্তন হতে চলেছে, কাজের জায়গা পরিবর্তন হতে চলেছে, বা তারা ডিসিশনটাকে চেঞ্জ করতে চাইছেন। আগে একরকম ভাবছিলেন, এখন হয়তো চিন্তার পরিবর্তন ঘটবে। আপনারা হয়তো অন্য কোনো কেরিয়ার ফিল্ড বেছে নিতে পারেন, অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে পারেন, বা অন্য কোনো চাকরি আপনারা পেতে পারেন। যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এনার্জি ভীষণ ভালো রয়েছে। দেয়ার ইজ চান্সেস কি আপনারা সেই জব ক্র্যাক করে যান। যারা মেডিকেল লাইনে রয়েছেন বা এন্ট্রান্স এক্সামিনেশন এরকম কিছু দিচ্ছেন তাদের জন্যও কিন্তু এনার্জি বেশ ভালো আছে। এবং আপনারা ভীষণ ব্যালেন্সড ওয়েতে থাকবেন। আপনাদের মধ্যে ব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। খুব বেশি ইমোশনাল হয়ে পড়ছেন না, আবার খুব প্র্যাকটিক্যালও নয়। আপনারা একদম ব্যালেন্সড ওয়েতে পড়াশোনা করছেন, ব্যালেন্সড ওয়েতে নিজেদের লাইফস্টাইল মেনটেন করছেন, কোনো রকম হ্যাপাজার্ড কিছু নেই, বা আপনাদের লাইফ হয়তো ব্যালেন্সের দিকেই এগোবে। যারা ব্যালেন্স খুঁজছেন, যারা ব্যালেন্সটাকে মেনটেন করতে চাইছেন, স্টেবিলিটিকে মেনটেন করতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু সেই স্টেবিলিটির দিকে নিজেদেরকে নিয়ে যাবেন। এবং আমি বলবো যে পারলে অবশ্যই একটু দান করুন, যে কোনোভাবে সেবামূলক কাজে একটু নিজেদেরকে নিয়োজিত করতে পারলে সাধ্য মতো অবশ্যই সেটা চেষ্টা করুন, কারণ সেটা আপনাদের কিন্তু খুব ভালো রিওয়ার্ডস দেবে। কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মন ভাঙতে পারে, কেরিয়ার লাইফে ইস্যুস আসতে পারে, বা মনে হতে পারে যে যাদেরকেই বিশ্বাস করছে তারাই হয়তো ধোকা দিচ্ছে, তারাই বিশ্বাসঘাতকতা করছে, তাদের থেকে সাপোর্ট পাচ্ছেন না। তো সেই জায়গায় আপনাদের বুঝতে হবে এই মানুষগুলো হয়তো আপনাদের জন্য সঠিক নয়, আপনাদের চয়েসে ভুল হয়ে যাচ্ছে, আপনাদের বোঝাতে ভুল হচ্ছে। আপনাদের সেই টাইমটাই কিন্তু শিক্ষাটি গ্রহণ করতে হবে এবং এরকম ধরনের মানুষের থেকে নিজেদেরকে সরাতে হবে, ব্যালেন্স আনতে হবে লাইফে। আপনারা ইমোশনালি সব কিছু ভাবলে, ইমোশনালি ডিসিশনস নিলে কিন্তু সেই জায়গায় হবে না। আপনাদের একটু শক্ত হতে হবে, একটু স্ট্রং মাইন্ডেড হতে হবে এবং নিজের কাজ নিজে করা বা একটা ডিসিশন নিয়ে নেওয়ার পর সেই ডিসিশনে স্টিক করে থাকার মতন ক্ষমতা কিন্তু রাখতে হবে। এবং এটার জন্যই হতে পারে যে আপনাদের মুড সুইংস হতে পারে, নানাবিধ চিন্তা আসতে পারে, ওভার থিঙ্ক হতে পারে, ডিপ্রেসড হতে পারেন, বা আপনাদের মনে হতে পারে যে সবাই সবার মতন করে ভালো আছে, আপনি কিন্তু সেই ভালো থাকার জায়গাটা পাচ্ছেন না, বা আপনার সঙ্গী এরকম কেন হয়, এই মানুষ আপনার সাথেই কেন আসে। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা কিন্তু আপনাদের লাইফে এরকম মানুষকে অ্যাট্রাক্ট করা শুরু করে দিয়েছেন। আপনাদের অ্যাট্রাকশন পাওয়ারটাকে বদলাতে হবে। আপনারা কি নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চাইছেন, কাদেরকে ম্যানিফেস্ট করতে চাইছেন, এইটার উপরে কিন্তু জোর দিতে হবে। এবং হ্যাঁ, এই প্রসঙ্গেই বলে রাখি, ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ কি কোন মানুষকে আপনারা আপনাদের জীবনে আকর্ষণ করবেন, কিভাবে আকর্ষণ করবেন, কি করলে আপনাদের ইচ্ছা পূরণ হবে, ইচ্ছা আপনাদের ম্যানিফেস্ট হবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু ল অফ অ্যাট্রাকশন সেশন শুরু হচ্ছে 4 জানুয়ারি থেকে। আপনারা চাইলে বুকিং করিয়ে নিতে পারেন, এনরোলমেন্ট করিয়ে নিতে পারেন, নাম্বার ডেসক্রিপশনে থাকবে এবং সেটি খুবই বাজেট ফ্রেন্ডলি।
222 কেবল 222 টাকায় কিন্তু আপনারা এনরোলমেন্ট করিয়ে নিতে পারেন 3 দিনের লাইভ সেশন, এবং সেশনে থাকবো আমি। সো আপনাদের সমস্ত কোয়ারিজ সমস্ত কিছু কিন্তু শিখিয়ে দেওয়া হবে। সো আপনারা যারা এরকম ধরনের অ্যাট্রাক্ট করছেন ভুলভাল মানুষদেরকে, ভুলভাল জিনিসকে, তারা কিন্তু অবশ্যই নিজের অ্যাট্রাকশনের উপর, নিজের অরার উপরে একটু কাজ করুন, কারণ আপনাদের পরিবর্তনের প্রয়োজন আছে, মাইন্ডসেট প্রোগ্রামিংয়ের কিন্তু প্রয়োজন আছে। আদারওয়াইজ আপনাদের রিডিং আমার ভালো লেগেছে, বেসিক্যালি আমার বিশেষত ভালো লেগেছে, এনার্জি ওয়াইজ ভীষণ ভালো রিডিং এসেছে। সো ইয়েস, আপনারা অবশ্যই নিজেদের উপর একটু কাজ করা শুরু করুন, এবং যেহেতু এগুলো জেনারেল রিডিং, পার্সোনাল গাইডেন্স যারা নিতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার দেখে নিতে পারেন, এবং ক্রিস্টালের জন্য যারা কেরিয়ারের জন্য ক্রিস্টাল চাইছেন, মানি অ্যাট্রাকশনের জন্য ক্রিস্টাল চাইছেন, তারাও কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার দেখে নিতে পারেন। পাইল নাম্বার 3 যারা চুজ করেছিলেন তাদের জন্য দেখে নিয়ে রিডিং কি বলছে, অর্থাৎ তারা হচ্ছেন ফায়ার সাইন্স, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশিদের জন্য, বা যারা পাইল 3 চুজ করেছেন তাদের জন্য কি মেসেজ অ্যান্ড গাইডেন্স থাকছে ডিভাইনের তরফ থেকে, কেরিয়ার লাইফে কি পরিবর্তন আসছে, বা কেরিয়ার লাইফ অ্যাকচুয়ালি কোন দিকে যেতে চলেছে আমরা দেখে নেব। এবং এগুলো কিন্তু এনার্জি এক্সচেঞ্জ প্রসেস। সো ইউ হ্যাভ টু লাইক দিস ভিডিও, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, যে কোনো ফর্মে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ ইজ মাস্ট। সো ডু দ্যাট, ওকে। Divine guide me with the right card for my viewers. তাদের কেরিয়ার লাইফে অ্যাকচুয়ালি কী ঘটতে চলেছে, কী হতে চলেছে। ওকে, সো আই এম পিকিং আপ নাও। ওকে, 7 of Pentacles. Okay, next card 8 of Pentacles. Okay, the Lovers card চলে এসেছে। Okay, 4 of Cups, Strength card, and bottom of the deck আমরা দেখে নিই King of Pentacles. সো ফার্স্ট অফ অল বলি যে আপনাদের প্রথম দিকের যদি এনার্জি ট্যালি করা যায়, বা প্রথম দিকের যে এনার্জি আপনাদের মধ্যে ছিল, আপনারা ভীষণ ডিপ্রেসড ছিলেন, আপনারা বুঝতে পারছিলেন না অ্যাকচুয়ালি কীভাবে কাজ করলে আপনাদের কাজ হবে, বা আপনারা যতই চেষ্টা করছেন আপনাদের কিন্তু কোনো রকমভাবেই কিচ্ছু হচ্ছে না, আমরা খুব ডিপ্রেসড হয়ে গেছিলেন, একটা ডিসহার্টনিং কন্ডিশন ছিল। কিন্তু সেই কন্ডিশনটা না হঠাৎ করেই রিভার্স হয়ে যাচ্ছে, হঠাৎ করে সেই জায়গার থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে শুরু করবেন, আপনারা আপনাদের পাওয়ারকে রিগেইন করবেন, প্রচুর চেষ্টা করবেন, হার্ডওয়ার্কিং আপনাদের নেচারেই থাকবে, হার্ডওয়ার্ক করা, প্রয়াস করা, এবং আপনারা পারফেকশন নিয়ে কাজ করতে ভালোবাসবেন। যেখান থেকে যেমন হোক, যেমনই সুযোগ আপনারা পাবেন, আপনারা সেই জায়গায় সেই সুযোগটাকে কিন্তু নেওয়ার যথাযথ চেষ্টা করবেন, এবং আপনারা আপনাদের নিজেদেরকে পরিবর্তন করছেন, বিভিন্ন রকম উইক পয়েন্টস, বিভিন্ন রকম হার্ডলসকে আপনারা পার করে আসছেন, এবং আপনাদের যে ইনার কনফিডেন্স, আপনাদের ভিতরকার যে আত্মবিশ্বাস, সেটা বেরিয়ে আসছে, আপনারা আগামী জীবনের জন্য, আগামী সব কিছুর জন্য কনফিডেন্ট, এবং আপনারা ভয়হীন ভীতু না হয়ে আপনারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন, এবং বোল্ড ডিসিশনস আপনাদের নিতে দেখা যাচ্ছে। কাজের প্রতি এক অদ্ভুত ভালোবাসা আপনারা ফিল করবেন, কারণ লাভার্স কার্ড আপনাদের ক্ষেত্রে এসেছে। সো আপনারা একটা অদ্ভুত ভালোবাসা নিজেদের মধ্যে ফিল করবেন, নিজেদের মধ্যে আপনারা হয়তো সেই ভালোবাসাটাকে আপনারা ফিল করতে পারেন, আপনাদের মনে হবে যে সামথিং ইজ হ্যাপেনিং বিগ, কিছু বড় হচ্ছে, এবং আপনাদের ক্ষেত্রে এই ভালোবাসাটা, কাজের প্রতি যে ডিভাইন অ্যাট্রাকশন, যে ডিভাইন ব্লেসিংস, সেটা কিন্তু আপনারা ফিল করতে চলেছেন। অ্যান্ড সামহাও আপনাদের এই যে ডিভাইনের প্রতি যে আস্থা, ডিভাইনের প্রতি যে বিশ্বাস, সেটি আপনাদের কিন্তু আরও এগিয়ে নিয়ে যাবে, সেটাই কিন্তু আপনাদের আরও বোল্ড করবে, আপনাদের ডিসিশনস মেকিংকে আরও বেশি কিন্তু ভালো করতে চলেছে।
তারপর এইদিকে আবার দেখুন 4 অফ কাপস। তো অনেক সময় হয় যে আমরা ডিসিশন নিয়ে নিয়েছি, আমরা বোল্ড, আমরা বিশ্বাসের সাথে এগোচ্ছি, আমরা জানি আমরা কি ডিসিশন নিচ্ছি, আমাদের নিজেদের প্রতি পূর্ণ আস্থা আছে, সমস্ত কিছু ঠিকঠাক চলছে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আবার আপনাদের কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বা একটা ফেলিয়ার এলেই আপনারা হয়তো মুর্শে যাচ্ছেন। আপনাদের মনে হচ্ছে এত কিছু, এত এনথুজিয়াজম, এত উদ্যোগ নিয়ে আমি কাজ শুরু করলাম, ইউনিভার্সাল এনার্জি, ইউনিভার্সাল ডিভাইন গাইডেন্স আমি পেলাম, আমি কাজ শুরু করলাম, কিন্তু তারপরও ফেলিয়ার কী করে হয়ে গেলাম, তারপরও একটা জায়গায় আমি কী করে স্টাক হয়ে গেলাম। এরকম যখন সিচুয়েশান হচ্ছে তখন আপনাদের ডিরেক্ট গাইডেন্স হচ্ছে আপনাদের স্ট্রেংথ বজায় রাখতে হবে। মাথার মধ্যে বুদ্ধি আসবে অনেক রকমের, সেই বুদ্ধিগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আপনাদের কাছে হার্ডেলস এসেছে, আপনাদের কাছে অসুবিধা এসেছে, তার একটাই কারণ ঈশ্বর জানেন, ডিভাইন জানেন, ইউনিভার্স জানেন আপনারা সেই অসুবিধা থেকে নিজেদেরকে বার করতে সক্ষম। আপনাদের সেই লাইন অফ থটটার মধ্যে যেতে হবে, এই পজিটিভিটিটাকেই খুঁজে বার করতে হবে, এবং ডিভাইন গাইডেন্স আপনাদেরকে সময় সময়ে কিন্তু বুদ্ধি দেবেন, রাস্তা দেখাবেন, মানুষকে এনে দেবেন যারা হয়তো আপনাদের ওই জায়গার থেকে বার করতে পারেন। আপনাদের কেবল দরকার এই মূর্ষে না পড়ে, নিজেদেরকে নেগেটিভ না করে পজিটিভ সাইডগুলোকে দেখুন, নিজের স্ট্রেংথকে ধরে রাখুন এবং এগিয়ে যান। যদি আপনারা ওই কাজটি করতে পারেন ওই সময়ে দাঁড়িয়ে, আপনারা কিন্তু সাকসেসকে অ্যাট্রাক্ট করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ আপনাদের বটম অফ দি ডেক এসেছিল কিং অফ পেন্টিকলস। সো আপনারা কিন্তু সেই পজিশনে চলে যাবেন যে পজিশনটা আপনি আপনাদের লাইফে পেতে চেয়েছেন, সেই হাইয়ার পজিশন, সেই সম্মান, সেই মানি স্টেবিলিটি, ফিনান্সিয়াল স্টেবিলিটি, পরিবারের একটা কিন্তু বড় সদস্য, মানে একটা এমন সদস্য যে দায়িত্ব পালন করেন, যার উপরে পরিবারের দায়িত্ব রয়েছে, আপনারা কিন্তু সেই মেম্বার, সেই আর্নিং মেম্বার হতে চলেছেন, এবং সামহাও আপনারা কিন্তু আপনাদের দায়িত্ব খুব সুন্দরভাবে নির্বাহ করবেন। শুধু আপনাদের দরকার এই পজিটিভিটিটাকেই খুঁজে বার করা। ওকে, সো ইয়েস, রিডিং আপনাদের জন্য পজিটিভ, একটু হার্ডলস রয়েছে লাইফে, হার্ডলস কাদের না থাকে। সো ইয়েস, হোপ ইউ উইল লাইক দিস ভিডিও, এবং যারাই কেরিয়ার নিয়ে একটু চিন্তিত, কেরিয়ার ওরিয়েন্টেড ক্রিস্টালস চাইছেন, তারা অবশ্যই সাকসেস ক্রিস্টাল বা এই পাইরাইটও ইউজ করতে পারেন, যেটি মানি অ্যাট্রাকশনে খুব ইউজফুল, অ্যান্ড কেরিয়ার সাকসেসের জন্য সাকসেস ক্রিস্টাল ইজ ভেরি ইউজফুল। যারা ক্রিস্টালস চাইছেন কেরিয়ারের জন্য, তারা নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে বুক করিয়ে নিতে পারেন। এগুলো সব এনার্জাইজড ক্রিস্টাল, বাই নেম এনার্জাইজড ক্রিস্টালই পাঠানো হয়। অ্যান্ড ইয়েস, ইন্ডিয়া, আউটসাইড ইন্ডিয়া সব জায়গায় ডেলিভারি পসিবল। অ্যান্ড পার্সোনাল, এগুলো সবাই জানেন যে জেনারেল রিডিং হয়, তো পার্সোনাল রিডিং, পার্সোনাল গাইডেন্স নিতে গেলে পার্সোনাল কনসালটেন্সি আপনাদের বুক করতে হবে, অ্যান্ড তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আপনারা সেখান থেকে গিয়ে অবশ্যই কানেক্ট করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে এসেছি আমাদের লাস্ট নাম্বার, লাস্ট পাইল নাম্বার 4, বা যারা ক্যান্সার, স্করপিও, পাইসেস অর্থাৎ কর্কট, বৃশ্চিক বা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, তারা এটি দেখছেন, এবং তাদের জন্য দেখে নিই কী এনার্জি থাকতে চলেছে, তারা কি এনার্জি কিন্তু ফিল করতে চলেছেন, তাদের জন্য রিডিং কি থাকতে চলেছে। এবং যেহেতু এগুলো এনার্জি এক্সচেঞ্জ প্রসেস, ইউ হ্যাভ টু লাইক দিস ভিডিও, ক্লেম দিস এনার্জি, এবং অবশ্যই শেয়ার করুন, কারণ এগুলো এনার্জি এক্সচেঞ্জ প্রসেস, যত এনার্জি আপনার এবং আমার মধ্যে এক্সচেঞ্জ হবে তত ভালো। দেখে নেব ডিভাইন গাইড মি দ্য রাইট কার্ড ফর মাই ভিউয়ার্স, যারা দেখছেন তাদের জন্য কি মেসেজ থাকতে চলেছে। ওকে, এটা উজ আউট হয়েছে, আমি এই কার্ডটা অবশ্যই নেব। 4 অফ পেন্টিকলসের কার্ড কিন্তু চলে এসেছে, দি টাওয়ার কার্ড চলে এসেছে। সরি, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে, বাইরে হয়তো কাজ হচ্ছে যার জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে, সরি ফর দ্যাট। আমার আওয়াজেই বা আমার উপরেই কনসেন্ট্রেট করুন, সরি। তা প্রথম কার্ড চলে এসেছে 4 অফ পেন্টিকলস, দ্বিতীয় কার্ড এসেছে দি টাওয়ার কার্ড, তারপর এসেছে 5 অফ কাপস, ওকে, 3 অফ পেন্টিকলস, ওকে, সিকোয়েন্সটা দেখুন, দি স্টার কার্ড চলে এসেছে, অ্যান্ড বটম অফ দি ডেক আপনাদের জন্য এসে গেছে ওয়াও, ওকে, 6 অফ কাপস ইন রিভার্স। সো সামহাও আমার মনে হচ্ছে প্রথমের অবস্থা আপনাদের ভালো ছিল, বা আপনারা যেটাই করছিলেন, যে ফিল্ড অফ লাইনে ছিলেন, যেখানেই ছিলেন, আপনারা কিন্তু আপনাদের মতন করে বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছিলেন, অ্যাডজাস্টমেন্ট ভীষণ ভালো ছিল, এবং সেইখান থেকে সব কিছুই ঠিকঠাক চলছিল, বা একটা রিদম, একটা ফেজ আপনারা কিন্তু
অনুভব করছিলেন, তারপরেই চলে এলো একটা এমন ফেজ যেখানে সব কিছুই গণ্ডগোল হতে শুরু করলো, বা আপনারা নিজেদেরকে ফিল করছেন যে আপনারা রাস্তা হারিয়ে ফেলেছেন, বা ইউ ডোন্ট নো, আপনারা জানেন না আপনাদের কোন পজিশনে যেতে হবে, আপনারা কোন লাইনে গেলে আপনাদের সাকসেস আসবে। আপনারা নেগেটিভ হয়ে পড়ছেন, ডিসহার্টেন হয়ে পড়ছেন, ফেলিয়ার্সকে অ্যাট্রাক্ট করছেন, বা অনেক কিছু ঘটছে যেগুলোর জন্য আপনারা হয়তো নিজেরাও মেন্টালি প্রিপেয়ার্ড ছিলেন না। অনেক মানুষ জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, বা অনেক কিছুই আপনাদের ছাড়তে হচ্ছে, কম্প্রোমাইজিং নেচারকে অনেক বেশি করে নিজেদের মধ্যে আনতে হচ্ছে, এবং সেটা করেও যে বিশেষ লাভ হচ্ছে এমনটা নয়, বা আপনারা হয়তো একটু নিজেদেরকে মানে সেই জায়গার থেকে তুলে আনতে পারছেন না, বা সেই বলে না দলের মধ্যে ফেসে যাওয়া, সেরকম ধরনের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। বাট আপনাদের জন্য দেখুন 3 অফ কাপস এসেছে এবং ওইদিকে স্টার কাটছে। সামহাও আপনাদের লাইফে কিন্তু চেঞ্জ আসতে পারে, চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে। আপনারা কোন সিদ্ধান্ত নিচ্ছেন, কোন সময়ে কোন সিদ্ধান্ত নিচ্ছেন, এটা অনেক বেশি ডিপেন্ড করবে আপনাদের লাইফ চেঞ্জের উপরে। আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে সেটা আপনাদের ভাগ্যের চাকা ঘোরাতে পারে। আপনারাও এমন কিছু কাজ করতে পারেন যেটা হয়তো আরও 4-5 জন মানুষ তাকিয়ে দেখবে। তো এটার কিন্তু স্কোপ এবং রয়েছে, এবং যেহেতু স্টার কার্ডও রয়েছে, তো স্টার কার্ড আপনাদের কিন্তু অপরচুনিটি দেবে, ডিভাইন অপরচুনিটি কিন্তু আপনাদের কাছে পাঠাবে। আপনাদের হচ্ছে যে সমস্ত রকম ডাউটকে সরিয়ে সেই অপরচুনিটিগুলোকে গ্র্যাব করা, সেই অপরচুনিটিগুলোকে কাজে লাগানো, এটা হচ্ছে আপনাদের কাজ, এবং সেটার উপরে কিন্তু ফোকাস করতে হবে। ট্রাভেলিংয়ের একটা যোগ থাকতে পারে, এবং একসঙ্গে দুটো কাজ করছেন, একসঙ্গে দুটো কাজের সম্ভাবনা রয়েছে। সব কিছু মানিয়ে গুছিয়ে ব্যালেন্স ওয়েতে কিন্তু আপনারা যেতে পারেন। তবে এই যে সময়টা, এই যে ফেজটা আপনাদের লাইফে চলছে, সেটার সঙ্গে ডিল করতে গেলে আপনাদের প্রয়োজন পেশেন্স এবং পজিটিভিটি। এই দুটোকেই টপ লেভেলে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সমস্ত কিছুর থেকে পেরিয়ে যাবেন। এই সমস্ত রকমের এনার্জিস যা কিছু আপনাদের লাইফে মেস ক্রিয়েট করছে, আপনাদের নেগেটিভ করছে, সেগুলোর থেকে আপনারা বেরিয়ে যাবেন, কারণ এটা টেম্পোরারি ফেজ। আর 2024-এ এই ফেজ কিন্তু থাকবে না। অ্যান্ড যেহেতু 6 অফ কাপস ইন রিভার্স এসছে, তো ডিসিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লাইফে কি ডিসিশন নিচ্ছেন, ভুল যেন না হয়, মানুষ চিনতে যেন ভুল না হয়, বা আপনারা শর্টকাট মেথড ইউজ করছেন না, আপনারা একটু লং জার্নিতেই রয়েছেন, নিজেদেরকে টেস্ট করছেন। ইউনিভার্স আপনাদের টেস্ট করবেই, সেই জায়গায় আপনাদেরকে কিন্তু দাঁড়াতে হবে, সেই জায়গায় আপনাদেরকে নিজেদেরকে ফোকাস রাখতেই হবে। আপনারা যে সেই জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারছেন, আপনারা টেস্ট ফুলফিল করছেন, মানে পজিটিভলি পাস করছেন, সেই কনফিডেন্স লেভেলটা রাখতে হবে, কারণ ইউনিভার্স বলুন, ঈশ্বর বলুন, টেস্ট আপনাদের করবে। সিচুয়েশনস আপনাদের জন্য বিপরীত হবেই, কিন্তু সেই বৈপরীত্যের মধ্যেও আপনারা কিভাবে দাঁড়িয়ে থাকছেন, এটাই হচ্ছে মেন কথা। কারণ আপনাদের লাইফে টেস্ট রয়েছে, হার্ডলস রয়েছে, তারপর গিয়ে সাকসেস রয়েছে। সো পুরোটাই আপনাদের হাতে, সাকসেস পাওয়া বা কিভাবে পাবেন সেসব কিছু। সো ইয়েস, আপনাদের জন্য একটু হার্ডলস থাকতেই পারে, কিন্তু তবুও আপনারা পার করে যাবেন। আপনাদের মনোবল, আপনাদের চিন্তা শক্তি এবং হার্ডওয়ার্ক আপনাদের নিয়ে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, যারা পার্সোনাল কনসালটেন্সি বুক করতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে, এবং যারা কেরিয়ার রিলেটেড ক্রিস্টালস বুক করতে চাইছেন, মানি অ্যাট্রাকশন রিলেটেড বা কেরিয়ারে সাকসেস রিলেটেড ক্রিস্টালস বুক করতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে বুক করে নিতে পারেন। অল ওভার ইন্ডিয়া অ্যান্ড আউটসাইড ইন্ডিয়াও কিন্তু ডেলিভারি পসিবল, এবং এগুলো বাই নেম এনার্জাইজড ক্রিস্টালস। সো ইয়েস, আপনাদের নামেই এনার্জাইজড করে পাঠানো হবে। নাম্বার ডেসক্রিপশন বক্সে রয়েছে। এবং বলে দিই, ল অফ অ্যাট্রাকশন সেশন কিন্তু শুরু হতে চলেছে 4 জানুয়ারি থেকে। যারা সেশনে আসতে চাইছেন, এনরোলমেন্ট করাতে চাইছেন, অবশ্যই করিয়ে নিন। কেবল 222 টাকাতেই এনরোলমেন্ট হচ্ছে, এবং 3 দিন ব্যাপী আমরা ক্লাস করব। আমরা জানবো যে আমাদের কোথায় ভুল হচ্ছে জীবনে, আমরা কি ম্যানিফেস্ট করতে পারি, কিভাবে ম্যানিফেস্ট করতে পারি, এভরিথিং ম্যানিফেস্টেশন রিলেটেড, ইচ্ছা পূরণ রিলেটেড, আকর্ষণ রিলেটেড সমস্ত কিছু আলোচনা করা হবে লাইভ সেশনে, এবং সেটি 3 দিন ব্যাপী হতে চলেছে। সো ইয়েস, নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। অ্যান্ড আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যারা নিউ আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নতুন সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের জন্য আসতে থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড ইয়েস, এনজয় ইয়োরসেলফ।